সুমাইয়া, এই যে ইনি হয় কি তোমার? তোমার আম্মু। আর এনাকে চেনো? কিভাবে চেনো? কতদিন ধরে চেনো তুমি? আমরা 3 বছর ধরে চিনি। 3 বছর ধরে চেনো? এভাবে আসে যায়? হ্যাঁ, আমাদের বাসায় থাকে মাঝে মাঝে আসিয়া। হ্যাঁ, তুমি কিছু বলো না? এমন সরল স্বীকারোক্তি তার মায়ের বিরুদ্ধে। প্রায় 3 বছর যাবৎ মেয়ের সামনেই রাতের পর রাত পরপুরুষ এনে নিজের শারীরিক চাহিদা মেটাতেন। প্রায় আসে থাকে তোমাদের বাসায়? হ্যাঁ, 3 বছর যাবৎ প্রায় মাঝে মাঝে এসে থাকে না? তা কালকে কি হয়েছিল হঠাৎ? তোমরা কয় ভাই বোন? 3 বোন। কালকের কি হয়েছিল হঠাৎ? কালকে আইসে পরে তারপর পিছে পিছে কত 4 জন লোক আইসে, আইয়া তারপর ঘরের ভিতরে মেয়ে করতে বেশি 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 করে বাইক করে মারছে। ও তাই? তা এখন যে মাঝে মাঝে থাকে, তুমি তো কিছু বলো নাই, বলছো যে কেন থাকে জিজ্ঞেস করো নাই? না, এখানেই শেষ নয়, নিজের সন্তানদেরকে হিন্দু এই পুরুষকে বাবা বলেও ডাকাতেন। হ্যাঁ, যে তোমার আম্মু এরকমের এই লোকে যে তো তোমাকে বাসায় আসে থাকে এই হিসাবেই চেনো? না, আমরা বাবা বলে ডাকি। বাবা বলে ডাকো। তোমার কি বাবা হয়েছে, বিবাহ হয়েছে তোমার আম্মুর? হ্যাঁ, দীর্ঘদিন ধরে সরকারি আবাসনের ভিতরে চলে এই অসামাজিক কার্যকলাপ। প্রতিবেশীরা বিষয়টি খেয়াল করলে অবশেষে তাদের হাতে নাতে আটক করে। সেই একটা কাজে আইছিল, মানে আমি ফোন দিয়েছি, আমি তো কালবার পরশু রওনা দিয়ে চলে যাও, তুমি এদিকে আসো, তুমি কিছু টাকা পয়সা দিয়ে যাও। পরক্রিয়ার অভিযোগে আটক এই নারী জানান তার স্বামীর সাথে বেশ কয়েক বছর আগে তার ডিভোর্স হয়ে যায়। আপনার স্বামীর নাম কি ছিল? নিজাম ছিল। মারা গেছে? না, ডিভোর্স হয়েছে। এরপর থেকে এর সাথে সম্পর্ক? হ্যাঁ। তাহলে এই যে বিবাহ ছাড়া যে আপনারা এরকম অবৈধ সম্পর্ক হয় না। আমার বাসায় আয় যায়, আমার বুঝেও জানে, আমার মেহমান আইলে একজন আয় যায় খাইয়ে চলে গেছে। এরপর থেকেই পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তিনি। হিন্দু এই যুবকের সাথে প্রায় 3 বছরের প্রেমের সম্পর্ক তার। সংসারের সমস্ত দায়িত্ব ছাড়াও স্বামীর দায়িত্ব পালন করছেন তিনি। আমার লাগে আমরা এই 3 বছর সম্পর্ক করি, মানে লুকাই আর কিছু লাভ নেই। 3 বছর সম্পর্ক করি, একটা স্বামীর যে দায়িত্ব খাওয়ান করেন সব ভরণ পোষণ সম্পূর্ণ হেই পালন করে। এবং কি আমার যখন ঘরে ঢুকছে আমার মেয়ে যাক না, দুটো মেয়ে যাক না, রাত 11টা বাজে রাত্রে 11টা আছে। হ্যাঁ আসছে। ঘরে ঢোকার সাথে সাথে ওই মামারা আইসে, পান্না মামা আইসে, আর সবাই আইসে। আমার কইতেছে তোর লাগা কি সম্পর্ক? আমি কইছি আমি 3 বছর সম্পর্ক করি। এখন সে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হইবে, হে আমার বিয়ে করতে চায়, করে নিয়ে। এই আমি কইছি ঠিক আছে, আমাকে করে নিয়ে যান। এই নারী বলেন রাত 11টার দিকে তার পরক্রিয়া প্রেমিক তার ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে। এটি মিথ্যে কথা না। হাল্লাগ আমার সম্পর্ক 3 বছর, এটা আমি স্বীকার করি। আর হাল্লাগ 3 বছরের সম্পর্ক আমার ফ্যামিলির লোকে সবাই জানে। আমার ফ্যামিলির লোকে বলছে যে তোমার হিন্দু ধর্ম তুমি ত্যাগ করো, এবার আমার মেয়ে তোমার কাছে দিব, তোমার কাছে দিব। আমি কইতেছে ঠিক আছে, তাহলে আমার একটু কিছুদিন সময় দেন, আমার ধর্মটাকে ত্যাগ করো, তাহলে আমার কিছুদিন সময় দেন, এবার আমি নিয়ে। এভাবে এরকম রাত্রি যাপন কাল এভাবে না, রাত্রি যাপন করলে এই হারা সম্পূর্ণ মিথ্যা কথা বলতে আছে। আমি আপনার বলি যে পান্না মামা আছে, তারা জিজ্ঞেস করেন হে, আর হারা এক লাগেই আইছে। তিনি বলেন তার প্রেমিক হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আপনার কি চাচ্ছেন কি? আমাকে দুইজনের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমরা একটু পর করে যাবো, করে যাইয়ে আর ধর্ম ত্যাগ করবে, করে এবার আমার কোর্ট কামি করে বিয়ে করবে। মুসলমান বিয়ে করবে? মুসলমান হয়ে যাবে, আর ধর্ম ত্যাগ করবে। আপনি কি মুসলমান হবেন? তবে পরক্রিয়া সম্পর্কে আটক এই যুবক জানান তার প্রেমিকা তাকে রাত 11টার দিকে ফোন করে এখানে আসতে বলে। মূলত টাকা দেবার জন্যই তিনি ঘরে প্রবেশ করেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে তিনি জড়াননি। আবার আসতে বলছে, ওর বোনাই বেরিয়ে যাবে, ঠিক আছে, ওর বোনের মেয়ের বিবাহ, এই জন্য টাকার জন্য দিনও ঝগড়া হয়েছে। আমি টাকা দিতে এসেছি। টাকা দিতে এলে তো সাধারণ মানুষ এভাবে আপনাদেরকে এক জায়গায় আটক করতে পারে। এই আর কি জন্য ওখানে টাকার জন্য মানে বিকালে যখন আমি ফোন দিয়েছে টাকা লাগবে, ঠিক আছে। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, এরকম সামাজিক অবক্ষয় চলতে থাকলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না। পরিবেশ সমাজ আছে, আমার কত মাইয়া ডাঙ্গর দিয়ে দেবো, আর সমাজে তো মুখ দেখাতে পারবো না। আমরা চাই যেন আবার সাথে নামাই দেয়। এরপরে আপনার আসলে বিষয়টা কি, আসলে কি হয়েছিল এবং আপনারা কি চাচ্ছেন এই আবাসনে যে এই অনৈতিক কার্যক্রম চলতেছে, বিষয়টা কি? 6-7 মাসের মধ্যে অনেক পুরুষ আসে যায়, কিন্তু আমরা দেখি আমরা মেম্বারের জানাই, চেয়ারম্যানের জানাই, কিন্তু জানার পরে মহিলা বলতে আছে যে আমি জামলা কাকুর মামার ঘরে বইয়া আমার দিকে যদি তোমরা কোনো কথা বলো তাহলে তোমাকে আমার 3টা মামলা আছে, ওই মামলার ভিতরে আমি তোমাকে ধরে দিই। কিন্তু মহিলা কিন্তু ঘরটা পায় না, ঘরটা পাইতে যাইয়া হ্যাঁ না নাই নানা ভাই এই মহিলার ধরাই দিচ্ছে। আর মহিলা বলতে আছে যে আমরা এই মহিলারা আমরা এ জায়গায় চাই না, হেলে আমরা 30 ঘর থাকি, হেলে আমাকে 30 ঘরে
মেম্বারের দিকে আপনারা আমাকে 30 জনের দিকে আপনারা চাইয়েন না। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সাবিতখালী ইউনিয়নের কচুপাত্রার এলাকায়। পরে মেয়ের নানি নানায় পাইছে ঘর, এর ব্যাপারে আমি আগে কিছু অভিযোগ পাইতাম। মানে এ জায়গা সে জায়গা থেকে কিছু পুরুষ উনি এই ঘরের ভিতরে উড়েই রাখতে, ঘরের চারপাশে বেড়া টেরা দেওয়া, আবাসনের অন্য কোয়ালিটির এই ঘরগুলো, ওনার ঘরটা একটু চাইরো পাশে টিনের বেড়া টেরা দিয়া আটকাই রাখতে। তা ওই মাঝে মাঝেই নাকি উনি যে কোনো পুরুষ নিয়ে এখানে থাকে। তো আবাসন কেন্দ্রিক তো আমি বেশি সময় দিতাম না। আজকে রাত্রে ওনাদেরকে মানে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় পাইছে কিছু লোকজন। পচাকরলি ইউনিয়নের লোক আছে, শারিকখালীর আছে। তো তারা বারবার ফোন দেওয়ার কারণে আমি আসছি, তাদের কাছে ভিডিও আছে। এখন আমি এসে জিজ্ঞেস করার পর তারা বিয়ে বসবে, এই করবে সেই করবে, কিন্তু ছেলেটা হলো হিন্দু, ওনার বাড়ি পচাকরালিয়া। এই ধরনের কার্যক্রম চলে, এই ধরনের কার্যক্রম আমি প্রায় শুনি। অন্তত উনি আসার পর এই 1-1.5 বছর ধরে শুনতে সবাই অভিযোগ দেয়। আসলে অভিযোগে হাতে নাতে ধরা বা এইসব করা এগুলো কেউই দিতে পারে নাই, যার কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় না। এখন এটা একটা আবাসন, সবার দাবি যে এই মেয়েটা এই জায়গায় অনৈতিক কাজ করে, এই ব্যবসা বাণিজ্য করে, এই ধরনের ব্যবসা বাণিজ্য করেই ও থাকে, বেড়ায়। এখন ও যাতে এই আবাসনে না থাকতে পারে, এই সরকারি ঘরে থেকে এই আবাসনের পরিবেশ নষ্ট না করতে পারে, এটা হলো এই এলাকার বা এই আবাসনের এই কচুপাত্রা বাজারের যারা আবাসিক আছে তাদের দাবি।